সবাইকে নমস্কার, আমি উৎপল, রুদ্র ট্যাক্সি সার্ভিস আগরতলা ত্রিপুরা থেকে। আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব একটি রিয়েল এক্সপিরিয়েন্স যারা এসছেন পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে। ওনারা 11 নভেম্বর 2025 থেকে আজ 2025-এর 14 তারিখ নভেম্বরের টোটাল 4 দিন আমাদের সার্ভিস নিয়েছেন এবং আমাদের সঙ্গে পুরো ত্রিপুরা, বিশেষ করে আমার সঙ্গে পুরো ত্রিপুরা এক্সপ্লোর করেছেন। পুরো ত্রিপুরা বলতে সম্পূর্ণ ত্রিপুরা তো আর 4 দিনে হবে না, তো যেগুলো ওনারা ভেবে এসেছেন যে এগুলো করবে, তো সেগুলো আমরা করে দিয়েছি এবং বিভিন্ন জায়গার বিভিন্ন এক্সপিরিয়েন্স ওনারা নিয়েছেন। এই ব্লগটি আমি বাংলাতে করছি কারণ ওরা কলকাতা থেকে এসেছেন, তো আমার কলকাতার ফ্রেন্ডদের জন্য কিছু বাংলা ব্লগও আমি বাংলা ভাষায় কিছু ব্লগ করার চেষ্টা করব। বিশেষ করে ওনাদের রিয়েল রিভিউটা জেনে নিই এবং ওনারা কি ফিল করছেন। আজকে ওনাদের আমি এয়ারপোর্টে ড্রপ করব। রিয়েল এক্সপিরিয়েন্স, রিয়েল ওনাদের বক্তব্য ওনাদের নিজের মুখ থেকে আমরা জানার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন জেনে নিই ওনাদের কাছ থেকে রিয়েল ত্রিপুরা সম্বন্ধে ওনাদের অভিজ্ঞতা কি হয়েছে। তো স্যার এবং ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই ভিডিওতে আসার জন্য। প্রথমে অনেক ধন্যবাদ আমাদের সার্ভিস নেওয়ার জন্য, আমাদের সার্ভিস থেকে গাড়ি বুক করার জন্য এবং আমার সঙ্গে এই 4 দিন পুরো ত্রিপুরাতে ঘোরার জন্য। প্রথমত স্যার এবং ম্যাডাম কোথা থেকে একটু নিজেদের পরিচয়টা যদি একটু ভালো করে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। আমরা এসছি চন্দননগর বলে জায়গাটার নাম এবং হুগলি জেলায় পড়ে। সেটা কলকাতা থেকে মোটামুটি 35 কিলোমিটার 40 কিলোমিটার দূরে। আচ্ছা। গঙ্গার ধারে খুব সুন্দর সাজানো শহর এবং ওটা চন্দননগর খুব ফেমাস এই জন্য দুটো কারণে। একটা হচ্ছে ওখানকার লাইটিং ফেমাস, লাইটিং সারা ভারতবর্ষে বিদেশেও যায়। হ্যাঁ, আমাদের এখানেও আছে পুজোর সময় অনেক লাইট। আর দ্বিতীয়টা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ওখানে খুব ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো হয় এবং মানে প্রায় সারা ভারতবর্ষ না হলেও পুরো বেঙ্গলের সমস্ত লোকেরা সেই সময় জড়ো হয়, লাখে লাখে লোক আসে ওখানে পুজো দেখতে। সেই হিসেবে ওটা যথেষ্ট একটা সুনাম আছে। অনেকেই লাইটের জন্য তো ভারতবর্ষে অনেকে সবাই জানে, মানে অন্যান্য স্টেটেও এরা লাইট দিয়ে থাকে। ওকে, তো স্যার ওভারঅল আজ 14 নভেম্বর 11 থেকে 14 অবধি আপনারা 4 দিন ঘুরেছেন। হ্যাঁ, তো এর মধ্যে যে জায়গাগুলো আপনারা ঘুরেছেন এর মধ্যে টোটাল আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হলো, জায়গাগুলো কেমন, বা আপনাদের ত্রিপুরা আসার আগে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং এসে সেই এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে? মানে ত্রিপুরা আসার আগে তো কোনো ধারণাই ছিল না এখানে জায়গা সম্বন্ধে। হ্যাঁ, আর যেটুকু নেটে আমরা দেখেছি যে আমরা কিছু জায়গা টার্গেট করেছিলাম যে এই জায়গাগুলো আমরা দেখব, কারণ 3-4 দিনে পুরো একটা স্টেটকে তো দেখা সম্ভব নয়। তো যেগুলো আমরা ভেবেছিলাম মোটামুটি তুমি আমাদের সমস্ত জায়গাগুলো কভার করেছো এবং আমরা খুব এনজয় করেছি প্রত্যেকটা জিনিসই। সে মন্দির হোক বা এই যেমন ঊনকোটি বা ছবিমুড়া, ওই জায়গাগুলো আমরা যথেষ্ট এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা, যদি সব জায়গাগুলো থেকে আপনি 3টি বেস্ট জায়গা সিলেক্ট করেন, কি হবে না? এইভাবে বলা তো মুশকিল, তবে আমাদের মুখ্য যেটা উদ্দেশ্য ছিল যে আমরা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করব, সেটা আমরা করেছি এবং খুব ভালোভাবে করেছি, পুজোও দিয়েছি, খুব ভালো লেগেছে। আর তারপরে ছিল যে ঊনকোটি সম্বন্ধে যেহেতু আর্কিওলজিক্যাল ব্যাপার আছে, ওটা দেখার একটা আগ্রহ ছিল যে কিরকম। ছবি তো দেখেছি কিন্তু নিজেরা সচক্ষে দেখা একটা আলাদা অভিজ্ঞতা হয়। আচ্ছা, সেই হিসেবে ওটা দেখেছি। আর ছবি মুড়াতে ওই বোটের যে জার্নিটা, ওটা খুবই মানে মনোরম, খুব ভালো লাগে ওই বোটের জার্নিটা। আর নির্মহল ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। হ্যাঁ, আচ্ছা, বিশেষ করে সানসেটের সময়টা সুন্দর। তারপরে উজ্জয়ন্ত প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড, এমনি তো ভেতরটা দেখিয়েছি। লাইট অ্যান্ড সাউন্ড তুমি আমাদের আলাদা করে নিয়ে গেলে আমরা হয়তো নাও জানতে পারতাম। তুমি এই যে সহযোগিতা করেছো, সেটা আমার কেয়ারিং, এটা আমার কাজ, সেটা তুমি নাও করতে পারতে। আমাদের এটা ভীষণ ভালো লাগলো তোমাকে পার্সোনালি। তুমি মানুষ হিসেবে খুব ভালো ছেলে, থ্যাংক ইউ আমরা বলতেই পারি। মানে আমাদের এই বয়সে বাইরে আসা মানে বুঝতেই পারছো
অনেকটাই সেটাই, চিন্তা হয় হ্যাঁ। বাইরে কোথায়। তো সেটা নিয়ে একটা প্রশ্ন যে অ্যাজ এ সিনিয়র সিটিজেন আপনারা এসছেন, হুম। তো পুরো আগরতলা আমি বলবো না, পুরো ভারতবর্ষের সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে হয় যে ত্রিপুরাতে এক্সপিরিয়েন্সটা সিনিয়র সিটিজেনের জন্য কিরকম, সেটা কিভাবে এক্সপ্লেন করবেন? আমরা তো যেমন আছে না কোনো, যেমন নর্থ ইস্ট বলতে অনেক সিনিয়র সিটিজেনরা মনে করে যে হিলি হবে বা অনেক কিছু একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা একটু যদি আপনারা এখানে ক্লিয়ার তো করেন। আমাদের খুব ভালো লেগেছে, এটা বলতে পারি। পুরো নর্থ ইস্ট সম্বন্ধে তো বলতে পারবো না, কিন্তু আমরা এখানে এসেছি এবং তোমার সঙ্গ পেয়েছি, তুমি যেভাবে আমাদের সহযোগিতা করেছো এটা সত্যিই প্রশংসনীয়, খুব ভালো লেগেছে আমাদের। আচ্ছা। কিছু কিছু জায়গায় যেমন ঊনকোটি, ওটাতে অনেক স্টেপ নিচে নামতে হয় বা উঠতে হয়, সেগুলো যাদের শারীরিক সমস্যা আছে তারা একটু ভেবে আসবেন, কিন্তু আচ্ছা। তবুও ওটা ওভারঅল তো দেখার জিনিস বটেই। যেমন আপনারা কিছু জিনিস মিস করেছেন, যেমন আছে আপনার তুষি ওয়াটারফল, তারপর জম্পুই হিল, এগুলো হয়তো ওইগুলো আমরা কিছুটা নিজে থেকে করেছি, যেগুলো আমাদের শারীরিক কারণে অনেক স্টেপ, যেমন অনেক সিঁড়ি থাকলে আমাদের পক্ষে, দুজনের পক্ষে, আমার নিজস্ব কিছু হাঁটুর সমস্যা আছে, আমার নি রিপ্লেসমেন্ট আছে দুটো হাঁটুই, ওনার পেসমেকার আছেন, এই সমস্ত নানা কারণে আমরা নিজের থেকেই ওটা বাদ দিয়েছি। বাট সেরকম কোনো হিল স্টেশন তো এখানে হয়তো বা এক্সপিরিয়েন্স মানে হ্যাঁ, ভালো লাগলো হ্যাঁ। ঊনকোটির রাস্তা, হুম। যেমন পুরোটাই আমরা জার্নি বেশি, ওখানের ব্যাপারটা হয়তো কম, কিন্তু যেতে আসতে যে টাইমটা লাগলো ওটাও একটা অনবদ্য অভিজ্ঞতা বলা যায়। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কি বলবেন? খাওয়া দাওয়া কেমন লেগেছে এখানে? মোটামুটি লেগেছে, হ্যাঁ। কেননা সবাই তো সব এটাতে অভ্যস্ত নয়। বিশেষ করে ত্রিপুরা রাজ্য ননভেজ বেশি ইউজ হয়, ভেজ আইটেমগুলো আগরতলা শহরের বাইরে একটু পাওয়া মুশকিল, বাট তারপরেও স্যার এবং ম্যাডাম ননভেজ ছিলেন, তো তার জন্য কোনো অসুবিধা না, ফিল না, করেনি। না, আমাদের as such সেরকম কোনো আমাদের অসুবিধা কোনো অসুবিধা হয়নি। তুমি যেসব জায়গা আরো নিয়ে গেছো যে হ্যাঁ এখানে ভালো হতে পারে, ওখানে ভালো হতে, আমরা তো এই ব্যাপারে আমাদের কোনো তো অভিজ্ঞতা নেই, বা এটা আমরা কোথাও সার্চ করেও আসিনি, হ্যাঁ। যেটা তোমার উপর ভিত্তি করে আমরা এসেছি, খুব ভালো। তো লাস্ট একটা প্রশ্ন ছিল যে আমাদের সার্ভিস যদি কেউ নিতে চায় ওদের কি বলবেন? বলবো অবশ্যই নেবে। অবশ্যই যদি বলবো, নেবে। আমরা যে রুদ্র সার্ভিসে গেছিলাম সেটা আমাদের অত্যন্ত ভালো সার্ভিস। অন্য সার্ভিস সম্বন্ধে অভিজ্ঞতা কিছু নেই, অভিজ্ঞতা আমাদের, কিন্তু ওর সার্ভিস অত্যন্ত ভালো। আপনারা আর যে যেতে চান তারা অবশ্যই রুদ্র সার্ভিসে আরেকটা যাবেন। হচ্ছে যে আমরা তো জানি না, আমার ছেলেই এই রুদ্র ট্যাক্সি এই ব্যাপারটা নিয়ে ওই সার্চ করে বললো বেস্ট আমার লাগলো। ওরা তো ইয়াং জেনারেশন, ওরা তো আরো কিছু সার্চ করে তবে আমাদের পাঠাচ্ছে, মানে ওদেরও একটা চিন্তা থাকে, ভালো একটা ফেসিলিটি পেলে আমাদেরও সুবিধা, বা আপনাদেরও বলবো যে অবশ্যই এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নির্দ্বিধায় চোখ বন্ধ করে আসতে পারেন, এটুকু আমরা অ্যাসিওর করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তো ধন্যবাদ আবারও আমাদের সার্ভিস নেওয়ার জন্য এবং আমার সঙ্গে টাইম দেওয়ার জন্য 4 দিন। আশা করছি ত্রিপুরাতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, এবং এই ভিডিওর মাধ্যমে আশা করছি আমার সমস্ত বন্ধুদের অনেক হেল্পফুল হবে, এবং একটা লাইভ রিভিউ আপনাদের ত্রিপুরাতে প্ল্যান করার জন্য অনেকটাই হেল্প করবে। সো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য টুরিস্টের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সবগুলি দর্শনীয় স্থান যদি দেখতে হয় আমাদের এই চ্যানেলে সবকিছু আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি ত্রিপুরার সম্বন্ধে কোনো ধারণা বা কোনো কিছু জানার আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এখানে আমি নাম্বার দিয়ে দিয়েছি, এবং আমাদের ওয়েবসাইটও ভিজিট করে নিতে পারেন। তো এটাই বলবো, আবারও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি সবাই লাইফটাকে এনজয় করবেন এবং নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবেন, সেটাই আশা রাখছি। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।